ওরে আজরাইলে খায় না ঘুষ শোনরে ও মানুষ, ঠিক কিনা বলেন? আজরাইলে খায় না ঘুষ শোনরে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, ঠিক কিনা বলেন? আজরাইলে মোটেও ঘুষ খায়? একটু বলেন তো, আমাদের আইনদাতার নাম কি? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? সম্মানিত ভাইরা আমার, আমার আপনার আইনদাতা হলেন আল্লাহ। আল্লাহর প্রতি যদি আপনার ঈমান থাকে তাহলে আপনি আল্লাহ তাআলার সব কথা মেনে নিতে হবে। অর্থাৎ রব্বুল আলামিন এই দুনিয়াতে যা দিয়েছেন, আমার আপনার জন্য যা প্রয়োজন, রব্বুল আলামিন কোরআনুল কারীমে সব দিয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, কিন্তু আমরা আজকে এই কথাটাই তো আজকে আমরা মানুষকে বোঝাতে পারি নাই, যে আল্লাহ আমাকে বানালেন ওই আল্লাহর দেওয়া একটি বিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। এই বিধানটা যদি আমার বাস্তব জীবনে থাকতো, আমরা যদি মানতে পারতাম, তাহলে আজকে ওই জালেমেরা বেগম পাড়া বানাতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? জনগণের টাকা মেরে কারি কারি টাকার মালিক হবো না, বলেন ঠিক কিনা? এই টাকা কি ওরা কবরে নিয়ে যাবে? কবরে নিয়ে যেতে পারবে? অথবা আজরাইল কি ঘুষ খায়? আজরাইল কি ঘুষ খায় যে ঘুষ দিয়ে ও 2 ঘন্টা বেঁচে থাকবে? মোটেও পারবে? আজরাইল ঘুষ খায় না, ঠিক কিনা বলেন? ওরে আজরাইলে খায় না ঘুষ শোনরে ও মানুষ, ঠিক কিনা বলেন? আজরাইলে খায় না ঘুষ শোনরে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, ঠিক কিনা বলেন? আজরাইলে মোটেও ঘুষ খায়? একটু কণ্ঠ টানছে মনে হচ্ছে, কণ্ঠ টানছে। সম্মানিত ভাইরা আমার, আজরাইল ঘুষ খায় না। কথায় কথা হলো তো একটু কথা বলি। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন? আল্লাহর পয়গম্বর সুলাইমানের কাছে ফেরেশতা আজরাইল গেছে। আজরাইল কি আপনাদের এলাকায় আসে? আসে না? আসে। আল্লাহর ফেরেশতা আজরাইল সুলাইমান আলাইহিস সালামের কাছে এসেছে, আর একজন পাশে বসে আছে। আল্লাহর ফেরেশতা আজরাইল ওর দিকে চোখ বাঁকা করে তাকাইছে। এখন উনি বড় ভয় পেয়ে গেছে। এবার আজরাইল ফেরেশতা চলে যাওয়ার পরে পয়গম্বর সুলাইমানকে বলছে যে উনি আমার দিকে এরকম চোখ বাঁকা করে তাকালো কেন? বলছে সে তোমার রূহ নেয়ার জন্য এসেছিল, কিন্তু তোমার জায়গা ঠিক হয় নাই। কথা কি বুঝতেছেন? এত ভয় তৈরি হয়ে গেল ওই বান্দা। কয় হুজুর তাহলে আমাকে এমন এলাকার ভিতরে রেখে আসেন আমার রূহটা যেন আজরাইল ফেরেশতা নিতে না পারে। কাকে বলছে? সুলাইমানকে। কাকে? সুলাইমানকে বলছে সেই জায়গা আমাকে রেখে আসেন। সুলাইমান আলাইহিস সালাম বলছে তোমাকে যেখানে রেখে আসি তোমার রূহ নেবে। কয় না বাচ্চা হুজুর, আপনি বাতাসকে অর্ডার করুন, আমাকে কোন নিরিবিলি এলাকার ভিতরে রেখে আসুন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার করলেন, এই আল্লাহর এই বান্দারে একেবারে নিরিবিলি এক এলাকার ভিতরে যে বাতাস নামায় দেয়, যখন বাতাস নামায় দেয় যেই জায়গায় নামে ওই জায়গায় দেখে আজরাইল দাঁড়ায়া। সুবহানাল্লাহ বলেন। বলেন তো বাঁচা যাবে? আজরাইল ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর ফেরেশতা আজরাইল তখন তার রূহটা নেবে। এই জন্য যার যেখানে রূহ নেওয়ার সময় হয়ে যাবে ওই জায়গা থেকে তার রূহ নিয়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক যে ব্যবসার কথা বলেন, ঈমান আনতে হবে কার উপর? জোরে বলেন কার? সব কিছুর মালিক কে? সব
কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে আমাদের আইনদাতা আমার আল্লাহ। জোরে বলা যাবে না ঠিক কিনা? তাহলে মানুষের তৈরি করা আইন কি মানা যাবে? জোরে বলেন যাবে? আমার ভাইরা, মানুষের তৈরি করা আইন দিয়ে এই বাংলার জমিনে দুর্নীতি দুরাচার দূর করা যাবে না। অলরেডি আপনারা লক্ষ্য করতেছেন বাংলাদেশের পরিবেশকে অস্থিতিকর পরিবেশ করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আবার মাঝে মধ্যে কিছু মানুষ বলছে, কয় আপা আমরা আসি, আপনি আসেন। আসে না নাই? আমরাও বলছি তুমি আসো, তোমার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আমরাও বলছি তুমি আসো। তুমি বাংলাদেশে আনসার লীগ পাঠাইছো, বাংলাদেশে ইসকন পাঠাইছো, যা পয়দা করেছো কোনো কিছুতেই কোন দিন না। তৌহিদি জনতার ঈমানের পরে যেই দিন বলিয়ান হবে, ওদেরকে জুতা পিটা করে বঙ্গোপসাগরে পাঠানো হবে। বলে ঠিক কিনা? তোমরা মুসলমানদের গর্জন দেখো নাই? কারণ মুসলমানরা যখন গর্জন দেয়, তাকবীর দেয়, দাদা বাবু থরথর করে কাঁপে। জোরে বলেন ঠিক কিনা? বলে এইজন্য আমার ভাইরা, অলরেডি দাদা বাবুদের মাথায় হাত দেখেছেন না? বাজারে ব্যবসা নাই কান্দে, চিকিৎসালয়ে রোগী নাই কান্দে। কারণ তোমরা চিকিৎসালয়ের উপরে নির্ভর করো, আর আমরা নির্ভর করি আল্লাহর উপর। জোরে বলে ঠিক কিনা? মুমিনরা আল্লাহর উপর নির্ভর করে, কোন মানুষের উপরে নির্ভর করে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর উপর ঈমান আনতে হবে। কার উপর? আল্লাহর উপর। আমার ভাইরা, সময় পাবো না, এই জন্য বিস্তারিত কথা সব বলবো না। এরপরে আল্লাহ পাক বললেন ওয়া রাসূলিহি, আল্লাহ পাক বলছেন তোমরা রাসূলের উপর ঈমান আনবা। সুবহানাল্লাহ বলেন। আজকে রাসূলকে মানা দরকার আছে না নাই? গত 16টি বছর আমরা খেয়াল করেছি, ঢাকা ইউনিভার্সিটির বারান্দা থেকে বলেছে মুহাম্মদ সন্ত্রাসী। ওই মানুষগুলোর হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাও নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন। আমার ভাইরার আলেমদের শরীরের ভিতরে হ্যান্ডকাপ লাগায়া, এমন কি আয়না ঘর এমন কষ্টের জায়গায় রেখেও তোমরা কষ্ট দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, কষ্ট দিলেও আজকে তারা কোথায়, আর যাদেরকে কষ্ট দিয়েছে তারা কোথায়? জোরে বলেন ঠিক কিনা? বলে আল্লামা সাইদি লক্ষ বছর আমাদের মাঝে বেঁচে থাকবে। কথা বলেন না কেন আপনারা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। আপনারা আল্লামা সাইদির সাথে দেখা করতে চান না? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আচ্ছা, একটু হাত গলা নড়ান তো, হাত নামান, হাত নড়ান। আল্লাহর ফেরেশতা ভিডিও করে নিক, একেবারে ফিঙ্গারপ্রিন্ট এরকম করেন, এরকম করেন। আল্লাহ একবার, আল্লাহ পাক কবের তাকবীর দেবে। যুবকরা একটু তাকবীর হবে, তাকবীরের আওয়াজ এত জোরে দিতে হবে। আমি একটু পরীক্ষা করে হাত উঠান, হাত উঠান। শোনেন, আমরা মন খুলে ইতিপূর্বে তাকবীরও দিতে পারি নাই।